ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কারাবন্দীদের তৈরি বাহারি সব পণ্যের স্টল। পাটের ব্যাগ থেকে শুরু করে নকশি কাঁথা কিংবা আসবাবপত্র সবকিছুতে রয়েছে নিপুণ হাতের ছোঁয়া। কারাগারের থেকেও কর্মসংস্থানের এই নতুন সুযোগ নিয়ে মামুন ইসলামের প্রতিবেদন। নিখুঁত সেলাই আর রুচিশীল ডিজাইন, রঙের বৈচিত্র্য, সাথে টেকসই, এগুলো কোনো নামি দামি ব্র্যান্ডের পণ্য নয়। তৈরি হয়েছে কারাগারে অন্ধকুঠুরিতে সাজাপ্রাপ্ত কয়েদিদের নিপুণ হাতের ছোঁয়ায়। বাণিজ্য মেলায় দেশের ২৭টি কারাগারের বন্দীদের হাতে তৈরি এসব পণ্য সাজানো হয়েছে এই স্টলে। এখানে মিলছে প্রায় ৪০০রও বেশি পণ্য। এমন ভালো মানের পণ্য সাশ্রয়ী মূল্যে কিনতে পেরে খুশি ক্রেতারা। আমাদের দেশীয় পণ্য যেগুলি আছে প্রত্যেক স্টল থেকে চেষ্টা করবো একটা কেনার জন্য। তার মধ্যে এটা তো এক্সেপশনাল, এটা তো খুব ভালো। ওদের কর্মক্ষেত্র তৈরি হচ্ছে, ওরা কাজ করছে, জীবিকা উপার্জনের একটা ওয়ে তৈরি হচ্ছে। কারা কর্তৃপক্ষের মনে হয় এটা উদ্যোগটা একটা ভালো উদ্যোগ। যারা জেলখানায় থাকে তাদের মাধ্যমে এই যে প্রোডাক্টগুলো তৈরি করে জনগণের মাঝে দিচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ক্রেতা দর্শনার্থীদের মতে কারাগারের বন্দীদের সাজার মেয়াদ শেষে এই দক্ষতা কাজে লাগিয়ে সমাজে পুনর্বাসিত হতে পারবেন তারা। সেই সাথে অবদান রাখতে পারবেন দেশের অর্থনীতিতেও। জেলখানা মানে ইয়ে থেকে পয়সা তৈরি করতেছে, এটা কত একটা নিজস্ব একটা গুণ না। আমাদের প্রোডাক্টগুলি ভালো হয় প্রতি বছরই, এজন্য এবার আবার আসছে। স্টক আউট হয়ে যাচ্ছে, আবার নিয়ে আসা হচ্ছে, আবার আউট হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ জানায় বন্দীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রত্যাশার অংশ হিসাবেই এই উদ্যোগ। এখানে বিক্রিত পণ্যের লভ্যাংশের একটি অংশ সংশ্লিষ্ট বন্দীদের দেয়া হয়। যারা সশ্রম কারাদণ্ড প্রাপ্ত বন্দী তারা তো তাদের কাজের বিনিময়ে রেয়াত পায়। রেয়াতের পাশাপাশি এই যে বিক্রিত পণ্যের লভ্যাংশের অর্ধেক তাদেরকে বিতরণ করা হয়। তাকে নৈতিক দিক থেকে যেমন পরিবর্তনের দিকে নিয়ে আসে, সংশোধনের দিকে নিয়ে আসে, তেমনি এই কাজটির মাধ্যমে সে কিছুটা হলেও লাভবান হয়। দর্শনার্থীদের ভিড় ও এসব পণ্যের প্রতি চাহিদাই বলে দিচ্ছে বন্দী জীবনের গ্লানি মুছে কর্মসংস্থানের এই পথটি হতে পারে তাদের আগামীর পাথেয়। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা।